This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো গুজরাটে বন্যায় বিপর্যস্ত গুজরাটের বিস্তীর্ণ এলাকা ত্রাণ এবং উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা জলের তলায় রেল লাইন বাতিল 19টি ট্রেন তিলোত্তমার ধর্ষণ ফাঁসি খুনের ফাঁসি চেয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আইন করে এনকাউন্টার চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিও তোলেন তৃণমূলের সাধারণ সম্পাদক বুধবার ফের দ্রুত শাস্তির দাবিতে সরব মমতা এবং অভিষেক সরকার এবং তৃণমূলের আলাদা আলাদা কর্মসূচি শুনে বিরোধীরা কি বলছেন তারা বলছেন সবই স্টান্টবাজি নাগরিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় প্রবল চাপে সরকার শাসক দল চাপ কাটাতে ধর্ষকের দ্রুত শাস্তির দাবিতে আরও একবার সরব মমতা অভিষেক নিশানা কেন্দ্রীয় সরকারকেই ক্ষমতা তোমাদের হাতে কেন করছো না ফাঁসির জন্য যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে and your law is very weak দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লির সরকার এবং কেন্দ্রের সরকারকে আগামী দিন যাতে এই সরকার ধর্ষণ বিরোধী আইন আনে বুধবার নেতাজি ইন্ডোরের সভা থেকে সরকার এবং তৃণমূল দুয়েরই একাধিক কর্মসূচি ঘোষণা পরের সপ্তাহে অধিবেশন ডেকে বিধানসভায় বিল আনবেন ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো রাজাবাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার লোকসভায় সরব হওয়ার কথা বলছেন কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ প্রত্যেকটা সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে সেটা আইন হিসেবে আইনসভায় পাস করিয়ে বিল হিসেবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করা শুধু সংসদে নয় দলীয় ময়দানেও ঝাঁপানোর ঘোষণা তৃণমূলের এই আন্দোলন আমরা দিল্লি অবধি নিয়ে যাব শুরু তুমি করেছো শেষ আমরা করব আজকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ধর্ষণ বিরোধী টাইম বাউন্ড আইন এই আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে তিলোত্তমার হয়ে বিচার চেয়ে প্রতিদিনই প্রতিবাদ মিছিল বেরোচ্ছে নাগরিকদের কি শহরে কি গ্রামে এবার তৃণমূল কর্মীদের জন্য পরের কর্মসূচি ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কলেজের গেটে ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলন শনিবার সব ব্লকে বেলা 2টো থেকে 6টা ধর্ণা মিছিল রবিবার সব ব্লকে মহিলা তৃণমূলের ধর্ণা মিছিল আগেই কলকাতার রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী দলকে নামতে বলেছিলেন কিন্তু নাগরিকদের প্রতিবাদের সামনে দাঁত ফোটাতে পারেনি শাসক দল তাই কিছুটা চড়া সুরেই টোটকা তৃণমূল নেত্রীর হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের পদক্ষেপের আর্জি বিজেপির রাজ্য সভাপতি বাংলার একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষেরই একটি অংশকে অশান্ত করার কথা বলছেন নর্থ ইস্টকে অশান্ত করার কথা বলছেন আমি কেন্দ্রীয় এজেন্সি যারা ভারতবর্ষের আন্তরিক এবং বাহ্যিক
সুরক্ষা দেখে, তাদের কাছে অনুরোধ জানাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সতর্ক দৃষ্টি রাখুন। এখন দিদি ফাঁসির কথা বলছে, তার কারণ দিদি নিজে ফেঁসে গেছে। এই আন্দোলনে দিদি এমন করে ফেঁসেছে, ফাঁসির কথা না বলে এই ফাঁস থেকে তার বেরোনোর উপায় নাই। 10 বছরে পুলিশ মন্ত্রী হয়ে একটাকেও ফাঁসি দিতে পারেননি, বরঞ্চ যারা এই অপরাধ করেছেন তাদেরকে পুলিশ প্রহারায় রেখেছেন। ফলে এই ধরনের বড় বড় কথা আর মিথ্যে কথা উনি ওনার পরিবারের লোকদেরকে শোনান, পশ্চিমবঙ্গের মানুষকে শোনাবেন না। মমতা এবং অভিষেক দুজনই চড়া সুরে বিজেপিকে আক্রমণ করেছেন। তৃণমূল বিজেপি রাজনৈতিক দ্বন্দ্বই কি তবে মুখ্য হয়ে দাঁড়াচ্ছে, গৌণ হয়ে যাচ্ছে? তিলোত্তমার হয়ে বিচারের দাবি। সৌরভ ও প্রদীপ্ত কান্তির রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার ধর্ষণ খুনের প্রতিবাদে আজ পথে কংগ্রেস। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা। অধীর চৌধুরীদের কর্মসূচিতে অনুমতি কলকাতা হাইকোর্টে।